একটা লোক বিদেশিকে দাঁড় করাই এখানে জিজ্ঞাসা করো মাইক দিয়া যে বাজান তোমার কষ্টের কাহিনী কও, তো সে শিক্ষারা কাহিনী বাড়িতে বলে না আর কি, কথা বলেন না কেন? শিক্ষারা কাহিনী যে আমার কষ্ট কারে কয়, তুই যদি বুঝবি। আমি তো দেখছি বিদেশি হজ উমরার সফরের মধ্যে কত প্রবাসী ছেলেরা যে আমগরে জড়াইয়া ধরে কান্দে, ওই যে হজে গেলে উমরায় গেলে তাগো রোমে নিয়ে যায়। কিসের রোম? বিশাল বড় বিল্ডিং এর নিচ তলায় আন্ডারগ্রাউন্ডে, নিচে কদ্দুর জায়গার মধ্যে 12 জন 14 জন এই ছোট্ট রোম একখান মধ্যে ফ্লোরে হইতা থাকে, নিজের বাত নিজেরা। জিজ্ঞাসা করবে এটা তোর বাবারে, চাচারা জিজ্ঞাসা করো। আমার একদিন এক যুবক বলতেছে, হুজুর 12 ঘন্টা টানা ডিউটি করার পর মনটা চায় জাগা শুয়ে থাকি। কল জাটায় মানে না যে এই আটটা কেমনে যাবো হোটেলে, এরপর হাইটা হাইটা আবার যাইতে হয়। হ্যাঁ, হারাম শরীফে আপনার যে ডিউটি করে মুসার দে কাজ করে দাঁড়ায়, এরারে একটা মিনিট কত জিরাই তারা না, জি গাইলে দাঁড়াইলে গারামা, মানে ক্যামেরা আছে ক্যামেরা মারে, গারামা মানে জরিমানা, খামখেয়ালি করলেই কি জরিমানা, গারামা। এত কঠিন ব্যাপার, সেই কষ্টের টাকা এরপরে আইসা দেশে পাঠানো। আহা, বাবার সেই মেহনতের ঘাম ঝরানো টাকা দিয়ে সন্তান উলঙ্গ ছবি দেখা জীবন শেষ। ওই বেচারার 1 মাসের কষ্টের 30,000 টাকা তুই নষ্ট করে দিলি এই উলঙ্গ নর্তকী চাইয়া। করলি কি বাপ, কামটা করলো কি কর না, মিনিটের মধ্যে মানে টাকা ডিরে কি করে দিল, জ্বালায় দিল, ছারখার করে দিল, জাহান্নামের আগুনে ফেলে দিল। বলেন নাউজুবিল্লাহ। আমার বাবারে আমি জীবনে একবার জীবনে আব্বারে আমি শুধু বলছিলাম, আব্বা আমি এই মাদ্রাসায় পড়তাম না, মানে একটা মাদ্রাসার ব্যাপারে আর কি, মাদ্রাসার ফরুম কিন্তু এটা তার পড়তাম না। এই আমার পুরো পড়ালেখার জীবনে আমি একবারই বলছিলাম, আমার মনে আছে আমার আব্বা সাথে সাথে বলছিল, ফুত পরের বেলা ভাত 1 লোকমা খাবার আমার ঘরে খাইও না, এক্ষুনি বাইর, তোমার কামাই তুমি করিয়া খাইও। এরপরে সাথে সাথে মাদ্রাসা চলে গেছি, কাঁদতে কাঁদতে বুঝছি যে না এই বাপ শক্ত বাপ।